আমরা প্রতিদিন বিভিন্ন খাবার গ্রহণ করি। এটা আমাদের দেহে পুষ্টি যোগায়। তবে অনেক সময় এমন অনেক খাবার আমাদের খাওয়া বেশি হয়ে যায় যা রক্তে বাড়িয়ে দেয় ইউরিক অ্যাসিড। এই ইউরিক অ্যাসিডের পরিমাণ যখন বেশি হয়ে যায় তখন কিডনি সেটা শরীর থেকে বের করতে পারে না এবং ক্রমশ আমাদের শরীরে বাড়তে থাকে ইউরিক অ্যাসিডের উপস্থিতি, যার ফলাফল পায়ের আঙ্গুল ও হাঁটু সহ বিভিন্ন অস্থিসন্ধিতে ইউরিক অ্যাসিড জমা হতে থাকে এবং তাতে অস্থিসন্ধি ফুলে যায় এবং ব্যথা হয়। প্রিয় দর্শক, এ পর্যায়ে শরীর হয়ে যায় অসুস্থ। অনেকেই এ অবস্থায় কি করবেন বা কি খাবেন আর কি খাবেন না এটা নিয়ে চিন্তায় পড়ে যান। ভিউয়ার্স, খুব সহজ করে এ বিষয়টি নিয়ে আজকে আলোচনা করা হয়েছে। এ সমস্যার সমাধানের উপায় জানতে আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, প্রথমে আমরা জেনে নেব ইউরিক অ্যাসিড কিভাবে ব্যথা সৃষ্টি করে এবং এর জটিলতাই বা কী। ভিউয়ার্স, শরীরে যখন অতিরিক্ত ইউরিক অ্যাসিড তৈরি হয় তখন এই অতিরিক্ত ইউরিক অ্যাসিড সূক্ষ্ম স্ফটিক ক্রিস্টাল আকারের জয়েন্টের মধ্যে, বিশেষ করে পায়ের আঙ্গুলে ব্যথা সৃষ্টি করে। এছাড়া আমাদের দেহের শ্বেতকণিকা এই ইউরিক অ্যাসিড স্ফটিককে ফরেন বডি মনে করে আক্রমণ করে, ফলে বিভিন্ন জয়েন্টে ও গিরায় তীব্র ব্যথা অনুভূত হয় এবং লাল হয়ে ফুলে যায়, জ্বালাপোড়া করে। প্রথম অবস্থায় শুধু পায়ে ব্যথা হয়। আস্তে আস্তে এর তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পা ফোলা, হাঁটু ও হাঁটুর জয়েন্টে ব্যথা হয়, ফলে ইউরিক অ্যাসিড আক্রান্ত ব্যক্তির হাঁটতে সমস্যা হয়। প্রিয় দর্শক, এই অবস্থাকে গাউট বা গেটেবাত বলে। গেটেবাত সাধারণত কম বয়সী পুরুষ ও বেশি বয়সী নারীদের হয়ে থাকে। এটা খুব বেশি বেড়ে গেলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, যেমন আর্থাইটিস, জুভেনাইল আর্থাইটিস, মেটাবলিক অ্যাসিডোসিস, কিডনিতে পাথর, কিডনি অকার্যকর হওয়া, উচ্চ রক্তচাপ সহ নানা ধরনের সমস্যা। অডিয়েন্স, এখন আমাদের জানতে হবে শরীরে এই সর্বনাশা ইউরিক অ্যাসিডের মাত্রা কেন বেড়ে যায়। উত্তর হচ্ছে, বেশ কিছু কারণে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে। এর মধ্যে রয়েছে অতিরিক্ত আমিষ জাতীয় খাবার, অর্থাৎ পিউরিন সমৃদ্ধ খাবার খাওয়া, শরীরের অতিরিক্ত ওজন, সোরিয়াসিস বা পাসরা জাতীয় চর্মরোগ, অতিরিক্ত অ্যালকোহল পান, কিডনির সমস্যা, ক্রমাগত কিডনির পানি ও লবণের পরিমাণ কমতে থাকা, জেনেটিক কারণ, টিউমার, পানি কম পান করা ইত্যাদি। সুতরাং প্রিয় দর্শক, বুঝতেই পারছেন ইউরিক অ্যাসিড বৃদ্ধি কমাতে তথা ইউরিক অ্যাসিডের সমস্যা দূর করতে ডাক্তারের পরামর্শ মোতাবেক ওষুধ খাওয়া ছাড়াও নিচে উল্লেখিত খাবারগুলো খাওয়া বাদ দিতে হবে। যেমন সকল প্রকার অধিক চর্বিযুক্ত লাল মাংস, যেমন গরু, মহিষ ও খাসি বা ভেড়ার মাংস, হাঁসের মাংস, মগজ, কলিজা, মুরগির চামড়া, চিংড়ি মাছ, ইলিশ মাছ, শুটকি মাছ, যে কোনো সামুদ্রিক মাছ, ডিমের কুসুম, মাছের ডিম, বিভিন্ন ডাল, বিশেষ করে মসুর ও মটর ডাল, বাদাম, মটরশুঁটি, বিচি জাতীয় খাবার যেমন সিমের বিচি, কাঁঠালের বিচি, পালং শাক, পুঁই শাক, মূলা শাক, পাট শাক, মূলা, মিষ্টি আলু, ওলকপি, বিট, বেগুন, সিম, বরবটি, সজনে, ফুলকপি, ব্রকলি, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, পাকা টমেটো, মাশরুম, ফলের মধ্যে আম, কলা, সফেদা, খেজুর, কিশমিশ, আখ, তাল, অতিরিক্ত চিনি, অ্যালকোহল, কোল্ড ড্রিঙ্কস, চা, কফি, কারো কারো ক্ষেত্রে চকোলেট, মিষ্টি ও মিষ্টি জাতীয় খাবার, চীনাবাদাম, কাঠবাদাম ইত্যাদি। আবার যারা খুব অনিয়মের মধ্যে খাওয়া দাওয়া করেন এবং অনেক বেশি সময় না খেয়ে থাকেন তাদেরও ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং এটা করা যাবে না। ইউরিক অ্যাসিড কমাতে যেসব খাবার বেশি খাবেন: সব ধরনের বড় ও ছোট মাছ, মুরগির মাংস, কুসুম ছাড়া ডিম, লো ফ্যাট দুধ ও দুধ জাতীয় খাবার, লাল চাল, লাল গমের আটা, ওটস, সাগু, ভুট্টা, চিরা, লাউ, চালকুমড়া, মিষ্টি কুমড়া, পটল, ঝিঙ্গা, চিচিঙ্গা, করলা, কাঁকরোল, ঢেঁড়স, কলার থোর, মোচা, সবুজ কলমি শাক, লাউ বা কুমড়ো শাক, গাজর, মূলা, বিটরুট, ক্যাপসিকাম, শশা, সাইট্রাসযুক্ত ফল যেমন কমলা, মাল্টা, লেবু, আমলকি, জাম্বুরা, এছাড়া পেয়ারা, আপেল, নাশপাতি, আঙ্গুর, আমড়া, আনারস, জাম, বেদানা, টক দই ইত্যাদি খাওয়া যাবে। কিছু নিয়ম মেনে চলুন। ইউরিক অ্যাসিডে আক্রান্ত ব্যক্তিরা এই সময় চাহিদার তুলনায় বেশি পরিমাণ পানি পান করুন। প্রতিদিন 2.5 থেকে 3 লিটার পানি পান করতে হবে, যাতে প্রস্রাবের সঙ্গে অতিরিক্ত ইউরিক অ্যাসিড বের হয়ে যেতে পারে। পানি কম নাড়াচাড়া করতে হবে। ভেজা স্যাঁতস্যাঁতে জায়গায় থাকা যাবে না। আক্রান্ত স্থানে গরম সেঁক দেবেন। হট ওয়াটার ব্যাগে দৈনিক 2 বার।
বেশি হাঁটাচলা না করে বিশ্রামে থাকতে হবে। শরীরের ওজন বেশি থাকলে ওজন কমাতে হবে। বন্ধুরা, হাত বা পায়ের দিকে বেশি নজর দিতে হবে, যাতে হাত বা পায়ে কোনো আঘাত না লাগে, কারণ আঘাত লাগলে এ রোগের তীব্রতা বেড়ে যায়। প্রিয় দর্শক, কমলালেবু বা লেবুতে থাকা ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড ইউরিক অ্যাসিড প্রতিরোধের সেরা উপায়। ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে একটি লেবুর রস 1 গ্লাস গরম পানিতে দিয়ে প্রতিদিন 2 বার অথবা 3 বার পান করুন। অডিয়েন্স, এভাবে ডাক্তারের ওষুধ এবং সঠিক নিয়মে খাওয়া দাওয়া করলে ইউরিক অ্যাসিডের মাত্রা কমে যাবে। আপনি এই অসহ্য ব্যথা থেকে মুক্ত হবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে 2 মাস পর আবার রক্তের ইউরিক অ্যাসিডের মাত্রা পরীক্ষা করুন। রক্তে ইউরিক অ্যাসিডের স্বাভাবিক মাত্রা হল পুরুষের ক্ষেত্রে 2.0 থেকে 7.0 এবং নারীদের ক্ষেত্রে 2.0 থেকে 6.0 মিলিগ্রাম ডিএল। পরীক্ষার পরে ইউরিক অ্যাসিডের মাত্রা স্বাভাবিক হলেও আবার বাদ দেওয়া খাবারগুলো খাবেন না। ধীরে ধীরে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে স্বাভাবিক খাদ্য তালিকায় ফিরে যেতে হবে। এজন্য আপনার এলাকার একজন অভিজ্ঞ বাত ব্যথা ডাক্তারের সাথে যোগাযোগ করুন। ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স, কামনা করি যারা ইউরিক অ্যাসিডে আক্রান্ত হয়েছেন তারা দ্রুতই ব্যথামুক্ত হন এবং অতি শীঘ্রই সুস্থ হয়ে উঠুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।